মাসে ২০ লক্ষ টাকা ব্যয় করেন শুধু চুল কাটাতে। শুধু লন্ডন থেকে বিমানে বসিয়ে নিয়ে আসা হয় চুল কাটার লোক। বলছিলাম ব্রুনেইয়ের প্লেবয় খ্যাত সুলতান হাসান আল বলকিয়ার কথা, যার বিলাসবহুল জীবনযাপন যেমন হার মানাবে রূপকথার গল্পকে, তেমনি যে কারো কল্পনার বাহিরে তার মোট সম্পদের পরিমাণ। চলুন তাহলে জেনে নেওয়া যাক কতটা বিলাসবহুল জীবনযাপন করেন এই দেশপ্রধান। সেই সাথে জানবো তার মোট সম্পদের পরিমাণও। দক্ষিণ চীন সাগরের পাড়ে অবস্থিত অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী ছোট্ট একটি দেশ ব্রুনেই। শিক্ষার হার থেকে শুরু করে জীবনযাত্রার মান উন্নয়ন কোনো দিক থেকেই পিছিয়ে নেই দেশটি। আর এই সবই সম্ভব হয়েছে ব্রুনাইয়ের ১৯তম সুলতান হাসান আল বলকিয়ার জন্য। মাত্র ২১ বছর বয়সে ক্ষমতায় আসেন হাসান আল বলকিয়া। ধর্মীয় গোড়ামি থেকে বেরিয়ে ব্রুনেইকে যেমন শিল্পীর মতো করে সাজিয়েছেন, তেমনি নিজের জন্য গড়েছেন সাধারণ মানুষের কল্পনাকে হার মানানোর মতো করে এক বিশাল সাম্রাজ্য। প্রায় ৫৫ বছর ধরে ক্ষমতা আঁকড়ে ধরে গড়েছেন টাকার পাহাড়। বর্তমানে প্রায় $২৮ বিলিয়ন মালিক হাসান আল বলকিয়া। বাংলাদেশি টাকার পরিমাণ কত সেদিকে মনোযোগ না দিয়ে চলুন আরো একটু গভীরে গিয়ে দেখা যাক কতটা বিলাসিতার মাঝে নিজেকে জড়িয়ে রেখেছেন। শুরু করা যাক ব্রুনেই সুলতানের প্রাসাদ দিয়ে। পৃথিবীর সবচেয়ে বড় আবাসিক ভবনের মালিক ব্রুনেইয়ের এই অধিপতি। 5টি সুইমিং পুল সহ প্রাসাদের মেঝের আয়তন 2 লক্ষ বর্গমিটার। এই আলিশান ভবনে রয়েছে ১৭২৮টি কক্ষ, 257টি বাথরুম। শুধুমাত্র ভোজন সভার কক্ষতেই একসাথে ৫,০০০ অতিথি আপ্যায়নের ব্যবস্থা আছে। শুধুমাত্র এই প্রাসাদ নির্মাণ করতেই খরচ হয়েছে প্রায় ৩,০০০ কোটি টাকা। ব্রুনেইয়ের এই সুলতান যতটা না নারীদের প্রতি দুর্বল, তার চেয়ে বেশি দুর্বল গাড়ির প্রতি। গাড়ির এমন ভালোবাসা পৃথিবীতে বিরল। সুলতান বলকিয়ার কাছে ৬০০টি রোলস রয়েস, ৪৫০টি ফেরারি ও ৩৮০টি বেন্টলে গাড়ি রয়েছে। তার মালিকানাধীন এসব গাড়ির মূল্য $৫০০ কোটি বেশি। ব্রুনেই সুলতানের কাছে ৭,০০০-এর বেশি গাড়ি রয়েছে। তার সংগ্রহে রয়েছে BMW, ল্যাম্বরগিনি ও পোর্শের মতো গাড়িও। গাড়িপ্রেমী সুলতান বলকিয়ার সংগ্রহে ফেরারি 456 GT ভ্যানিস মডেলের একটি গাড়ি রয়েছে। বিশ্বে এই মডেলের মাত্র 7টি গাড়ি রয়েছে। 1990-এর দশকে বিশ্বজুড়ে রোলস রয়েসের যত গাড়ি বিক্রি হয়েছে তার অর্ধেকই কিনে নিয়েছেন সুলতান বলকিয়া ও তার পরিবার। শুধু তাই নয়, এত গাড়ির ভিড়ে ব্যক্তিগত বিমানও রয়েছে সুলতান বলকিয়ার। সুলতান বলকিয়ার মালিকানায় বোয়িং 747-400, বোয়িং 767-200 ও এয়ারবাস A340-200 জেট রয়েছে। বোয়িং 747-400 বিমানটি স্বর্ণের মোড়া। এটা এতটাই বিলাসবহুল যে উড়ন্ত প্রাসাদ হিসেবে খ্যাতি লাভ করেছে এই বিমান। বিমানটি স্বর্ণ ও লালিক স্ফটিক দিয়ে ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিমানটির দাম $40 কোটি। বিলাসী জীবনে অভ্যস্ত হাসান আল বলকিয়া চুল কাটতেও কারি টাকা খরচ করেন। খোঁজ নিয়ে জানা গেছে যে প্রতিবার চুল কাটতে প্রায় 20 লাখ টাকা খরচ করেন তিনি। এজন্য নাকি লন্ডনের মেফেয়ারে ডরচেস্টার হোটেল থেকে নিজের পছন্দের নাপিত বিমানের ফার্স্ট ক্লাস সিটে উড়িয়ে আনেন। খরচে এই সুলতানের শিল্প সাহিত্যের প্রতি আকর্ষণ রয়েছে। ফরাসি ইমপ্রেশনিস্ট পিয়েরে আগস্ট রেনোরের 2 Young Girls at the Piano শিল্পকর্ম $7 কোটি দিয়ে কেনেন সুলতান বলকিয়া। অবশ্য শুধু বিলাসিতাতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি সুলতান বলকিয়া। ব্রুনেইকে পৃথিবীর অন্যতম সুখী দেশে পরিণত করতে, সকল অনিয়ম থেকে মুক্ত রাখতে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন তিনি। অর্থ, বিদেশ, প্রতিরক্ষা ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিটি কাগজের হিসেব সুলতানের নখদর্পণে। এছাড়া ইসলামের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এই দেশ প্রধান 2014 সাল থেকে ব্রুনেইতে শরিয়া আইন চালু করেন। এই আইনে ব্যভিচার ও জুম্মার নামাজে অংশ না নেওয়ার জন্য জরিমানা ও জেলের বিধান চালু করেন। সমকামী ও ধর্ষকদের বেত্রাঘাত ও পাথর ছুঁড়ে হত্যার নিয়ম চালুর পর সমালোচনার শিকার হয়েছেন ব্রুনেইয়ের এই শাসক। তবে ইসলামের প্রতি তীব্র ভালোবাসা থেকে কারো সমালোচনায় কখনো গায়ে মাখেননি তিনি। ইংল্যান্ড সরকার তার আইনের প্রতি অসম্মান করায় ব্রিটেনের অক্সফোর্ডে বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি ফিরিয়ে দিয়ে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন সুলতান বলকিয়া। আর এভাবেই ব্রুনেইকে পৃথিবীর অন্যতম সুখী দেশে পরিণত করতে, সকল অনিয়ম থেকে মুক্ত রাখতে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন তিনি। অর্থ, বিদেশ, প্রতিরক্ষা ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিটি কাগজের হিসেব সুলতানের নখদর্পণে।